Who is the leader? Who has the ability, knowledge, power to inspire other to achieve the goal? উনি হচ্ছেন নেতা, যিনি লক্ষ্য অর্জনের জন্য মানুষকে প্রভাবিত করতে পারে, আন্দোলিত করতে পারে, ধাক্কা দিতে পারে, আগুন জ্বালাতে পারে। হি ইজ দ্য বেস্ট লিডার। গাউসিয়া কমিটি বাংলাদেশ ৭ নং পশ্চিম ১৬ শহর ওয়ার্ড শাখার নবনির্বাচিত কর্মকর্তাবৃন্দের অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আঞ্জুমান ট্রাস্টের সম্মানিত জেনারেল সেক্রেটারি আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব, ফিনান্স সেক্রেটারি আলহাজ কমরুদ্দিন সবুজ সাহেব, ট্রাস্ট সম্মানিত ট্রাস্ট সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, নবনির্বাচিত কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ, সদস্যবৃন্দ, উপস্থিত সম্মানিত এলাকাবাসী, সুধীবৃন্দ, আশিকে রসুল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার হাতে একটা আল ইহসান একটি স্মারক সংকলন আপনারা পেয়ে যাবেন। এটি খুবই সুন্দর হয়েছে এবং ভেতরে যে সমস্ত আর্টিকেলগুলো দেওয়া হয়েছে স্বল্প সময়ের মধ্যে, এটি একটা ভালো প্রকাশনা হয়েছে। আমি যারা এর সাথে সম্পৃক্ত আছেন তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান এবং মর্যাদা বহুগুণে বৃদ্ধি করে দিন। অভিষেক অনুষ্ঠানটা হচ্ছে গাউসিয়া কমিটির, এবং গাউসিয়া কমিটির স্বপ্নদ্রষ্টা, পরিকল্পনাকারী, অভিভাবক, আদর্শ হচ্ছেন হুজুর কেবলা, এবং তিনি গাউসিয়া কমিটি করে একটা সাগরের মধ্যে একটা ডিল ছুড়ে দিয়েছেন, এবং সেই যে নতুন করে একটা ঢেউ শুরু হলো, সেটা ক্রমাগতভাবে এটা সম্প্রসারিত হচ্ছে। প্রথমে এটা ছোট ছিল, অত বোঝা যায় নাই। যত এইটা ঢেউটা জুড়ে যাচ্ছে তখন এটি অনেক বড় হয়ে সম্প্রসারিত হচ্ছে। এটি হুজুর কেবলা যেটি দেখেছেন, শুকরিয়া, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করার জন্যে, আমাদের মধ্যে নেতা তৈরি করার জন্যে, আমাদের মধ্যে কর্মী তৈরি করার জন্যে, ওই সমস্ত নেতা এবং কর্মী যাদের সাহস থাকবে, প্রজ্ঞা থাকবে, এলেম থাকবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত অন্তর ভরপুর থাকবে, আল্লাহর ভয় থাকবে এবং মানুষের কল্যাণের কথা সর্বাগ্রে চিন্তা করবে, তাদের সংখ্যা বৃদ্ধি করার জন্য, তাদেরকে তৈরি করার জন্য হুজুর কেবলা এই সংগঠন তৈরি করেছেন, এবং তারই প্রকাশ আপনারা ইতিমধ্যে গাউসিয়া কমিটির কর্মকাণ্ডে এটি প্রকাশ করেছেন। আকাশে যখন সূর্য উদিত হয়, সেই সূর্য কখনো বলে না আমি একটা জায়গায় যাব আর একটা জায়গায় যাব না। সূর্য হয় সব মানুষের জন্যে, সকল সৃষ্টির জন্যে। নদীর পানিও তেমন করে, কর্ণফুলীর পানি কোনো একটা নির্দিষ্ট কারোর জন্য না, এটা সবার জন্য। মহাসাগরও একই রকম, বায়ুমণ্ডলও একই রকম। আল্লাহ সৃষ্টি যা আছে সবার জন্য এটি তৈরি করা হয়েছে। ফলে গাউসিয়া কমিটি যে কাজ করবে, সেই গাউসিয়া কমিটির প্যান্ডেল হবে অনেক বড়, হৃদয় হবে অনেক বড়। সেটার প্রমাণ আমরা পেয়েছি যখন করোনাকালীন সময়ে ভয়াবহ মানবিক বিপর্যয় সংঘটিত হলো, যেখানে মানুষ আত্মীয় স্বজনকে ভুলে গেছে। সেই জায়গায় গাউসিয়া কমিটির ভাইয়েরা আপনারা যেই কর্তব্য পালন করেছেন, আপনারা যে দায়িত্বের নমুনা সৃষ্টি করেছেন, উদাহরণ তৈরি করেছেন, এটা শুধু আমাদের জন্য না, এটি আমাদের দেশের জন্য না, এটি সারা বিশ্বের জন্য একটা অনুকরণীয় এক্সাম্পল তৈরি করেছেন আপনারা। কারণ সেখানে আপনারা দেখেন নাই কার মাথায় টুপি আছে, কার দাড়ি আছে, এটা দেখেন নাই। আপনারা মানুষ কিনা সেটা দেখেছেন, এই দেহটা মানুষের কিনা, এবং সেটাকে যথাযথ মর্যাদা দান করে তাকে যত কাজ ছিল দাফন করার, তাকে দাহ করার যে কাজ ছিল, সম্মানের সাথে কাজটা করেছেন। এই চেতনা, এই প্রাপ্তি, এইটা পাওয়ার সুখ, এটা কোনো লিমিট নাই, এটা লিমিটলেস। গাউসিয়া কমিটি আপনারা যারা দায়িত্ব পেয়েছেন, আপনারা সবাই নেতা,
যারা এখানে কর্মী হিসেবে আছেন তারা আগামী দিনের নেতা, আর যারা দায়িত্ব ছেড়ে দিয়েছেন, আগে করেছেন ইমিডিয়েট ফার্স্ট, তারা অভিজ্ঞতা সম্পন্ন নেতা। গাউসিয়া কমিটি হচ্ছে আসলে নেতা উৎপাদনের কারখানা, এবং ওই নেতা আমার দরকার, যেই নেতা সবার আগে চিন্তা করবে আমি নয় উনি, আমার ক্ষুধা লাগে নাই, ওনার ক্ষুধা লেগেছে, ওনাকে আগে দেন, আমার তৃষ্ণা নয় ওনার তৃষ্ণাটা আগে মেটানো দরকার, সেটা নিয়ে অস্থিরতা থাকবে, নিজেদের ক্ষুধার্ত এই কথাটা মাথায় থাকবে না। ওই ধরনের নেতা তৈরি হবে ইনশাল্লাহ, এই জায়গায় তৈরি হচ্ছে, হবে ইনশাল্লাহ, এটা সম্প্রসারিত হবে। আমাদের সমাজে আমরা যারা আছি এখানে যারা আছি সবাই, আমরা সবাই নেতা, কিন্তু কোনো জায়গায় নেতা, কোনো জায়গায় কর্মী। দুজন মানুষ হলে একজন নেতা, তিনজন হলে একজন নেতা। সেরকমভাবে একজন নেতা হওয়ার জন্য কি কি কাজ করা দরকার, ভালো নেতা হওয়ার জন্যে, সেই বিষয়গুলো আমাদের সবার শিখে রাখা দরকার। আবার আমরা সবাই শিক্ষক, সবাই শিক্ষার্থী, কারণ প্রতিদিন আমরা শিখছি, সেই জন্য আমি শিক্ষার্থী, আবার প্রতিদিন আমি আরেকজনকে শিখাচ্ছি, কাউকে না কাউকে আমি শিখাচ্ছি। ফলে আমি শিক্ষক এবং আমি শিক্ষার্থী, আমি নেতা এবং আমি কর্মী, আমি বিক্রেতা এবং আমি ক্রেতা, আমি দাতা এবং আমি গ্রহীতা। এর মধ্যে যত রকমের ক্রাইটেরিয়া আছে, এই বাংলাদেশকে ঠিক করার জন্যে, মানব সভ্যতাকে ঠিক করার জন্য কয়েকটা জায়গায় যদি আমরা ঠিক করতে পারি, মানব সভ্যতা ঠিক লাইনে চলে আসবে। কয়েকটা জায়গা ঠিক করতে পারবে। এর মধ্যে এক নাম্বার হলো যে টিচার সিলেকশন। আমরা যদি যথাযথ যোগ্যতা সম্পন্ন শিক্ষক নির্বাচন করতে পারি, কোনো রকমের আত্মীয় স্বজন, কোনো পরিচিতি, কোনো কিছু ছাড়া, অন দ্য বেসিস অফ হিজ অ্যান্ড হার এক্সপেরিয়েন্স, কম্পিটেন্সেস, নলেজ, ক্যাপাবিলিটি, হিজ অ্যাট্রিবিউটস অ্যাজ এ গুড হিউম্যান বিইং, ওইটা যদি করতে পারি, তাহলে আমাদের বিদ্যালয়, আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এগুলো আগুন তৈরির কারখানা হবে, যেগুলো শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বের জন্য অন্যতম একটা রিসোর্স সেন্টার হবে। একই রকমভাবে আমরা যদি নেতা নির্বাচনের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারি, তাহলে আমাদের সকল সংগঠন হবে সবচেয়ে বেস্ট অর্গানাইজেশন হবে। কারণ নেতাই থাকে সামনে, উনি যেদিকে যায় সেই দিকেই ওই সময়কাল পর্যন্ত সবাইকে ওই পথ ধরে যেতে হয়। তাহলে হু ইজ দ্য লিডার? তাহলে নেতা হচ্ছেন তিনি who can give without expecting anything in return in any form, যে কোনো রকমভাবেই কাজের বিনিময়ে কিছু পাওয়ার যিনি আশা করেন না, হি ইজ দ্য ট্রু লিডার। এবং যিনি কাজ করেন বেশি, লোড নেন বেশি, যখন দরকার হয় সেখানে আগে দৌড়ে যান, আর নেওয়ার বেলায় পেছনে চলে যান। নেওয়ার বেলায় কোথায় থাকেন? পেছনে চলে যান। আর যখন চ্যালেঞ্জ মোকাবেলা করার দরকার হয়, ত্যাগের দরকার হয়, দেওয়ার দরকার হয়, কষ্টের দরকার হয়, জেগে থাকার দরকার হয়, দাঁড়িয়ে থাকার দরকার হয়, হি ইজ অলওয়েজ রেডি টু সার্ভ। হু ইজ দ্য লিডার? Who has the ability, knowledge, power to inspire others to achieve the goal? উনি হচ্ছেন নেতা, যিনি লক্ষ্য অর্জনের জন্যে মানুষকে প্রভাবিত করতে পারে, আন্দোলিত করতে পারে, ধাক্কা দিতে পারে, আগুন জ্বালাতে পারে। হি ইজ দ্য বেস্ট লিডার। হু ইজ দ্য লিডার? Who has the ability to delegate the power to right person? কাকে দিয়ে কাজ হবে যিনি বুঝেন, তিনি হচ্ছেন নেতা। তিনি বুঝতে পারেন। Who is the leader? He is the leader who can see what others cannot see. নেতা হচ্ছেন তিনি যিনি আগে, সবার আগে দেখেন, তখনও অন্যরা দেখতে পারেন নাই কি হবে ভবিষ্যতে, সেটা যিনি আগে অ্যান্টিসিপেট করতে পারেন, ধারণা করতে পারেন, অন দ্য বেসিস অফ হিজ পিউরিটি অফ সোল অ্যান্ড হার্ট অ্যান্ড নলেজ, এক্সপেরিয়েন্স, কম্পিটেন্সিস, হি ইজ দ্য ট্রু লিডার। হু ইজ দ্য লিডার? উনি হচ্ছেন নেতা যার টলারেন্স,
ধৈর্য এবং সহ্য, ধৈর্য এবং সহ্য পর্বতের মতো, পাথরের মতো, গ্রানাইট পাথরের মতো সহজে নড়ে চড়ে না। সামান্য বালি পড়লে, সামান্য ধুলাবালি পড়লে, সামান্য রকমের বৃষ্টি পড়লে উনি হইচই করেন না। তিনি পাথরের মতো, হিমালয়ের মতো, এভারেস্টের মতো। কিন্তু যখন প্রয়োজন হয় তখন উনি এমন করে একটা ধাক্কা দেন, তখন আর কেউ স্থির থাকতে পারে না। হি ইজ দ্য লিডার। হু ইজ দ্য লিডার? তিনিই নেতা, যিনি প্রতিদিন কিছু না কিছু নতুন শিখেন, কিছু না কিছু প্রতিদিন নতুন শিখেন। কারণ তার মধ্যে যদি নতুন জ্ঞান না থাকে তাহলে হি উইল নট বি এবল টু ডিসেমিনেট নিউ নলেজ টু দ্য ফলোয়ার। যারা ফলোয়ার তাদেরকে নতুন কিছু দিতে পারবে না। সো এ লিডার ইজ অলওয়েজ এ গুড স্টুডেন্ট। A leader must be a good student. A leader should be a good student to acquire new knowledge, new technology, new ideas, new form. Who is the leader? Who can sacrifice best? Among us, যিনি সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করতে পারেন, he is the leader. Leadership is not a position at all. He is the chairman, he is the secretary, he is the so and so. This is not actually the real definition of a leader. A leader not in position, rather in action. কাজে প্রমাণিত হবে who is the leader. Position does not mean the real definition of a leader. সত্যিকার পরিচয় পজিশন নয়, ওয়ার্ক, অ্যাকশন, অ্যাকশন এন্ড অ্যাকশন। কাজ, কাজেই প্রমাণ করে দেবে। ফলে একজন নেতা হতে গেলে তাকে কাকে নিয়ে নেতা হয়? নেতা কি নিজে নিজে নেতা হয় নাকি ফলোয়ারকে নিয়ে নেতা হয়? টিম লিডারকে, টিমের লিডার হয়।